আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি পাইলাম না তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে পাবো পাবো কি তোমায় জানতে মনের বাসনা আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে পাইবার আসে গেলাম আমি মাহফিলেতে কোরআনের মাহফিলে করলাম বিছানা আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে পাইবার ওসিলাতে আদিলাবাবি পীরের হাতি পাবো পাবো কি তোমায় জানতে মনের বাসনায় আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা আল্লাহর নবী ডাক দিয়া বলেন প্রত্যেক দিন মাটি বান্দারে ডাক দেয় ও সিরাজগঞ্জের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই জন্য আল্লাহর নবী বলেন মুসলমান হয়েই কবরে যাও ঈমানওয়ালা হয়েই কবরে যাও আল্লাহর উপর ঈমান এনে তারপরে কবরে যাও দুনিয়ার জিন্দেগিতে আমল করিয়া কবরে যাও ওই কবর আজকে এই মাহফিলে আসছো ও পর্দার আলের আম্মা জান যুবক ভাই ও বাবা গো কে জানে আজকের এই মাহফিলের সভাপতি ইন্তেকাল করবে তার নামে পোস্টার হয়ে গেল হ্যাম্বেল হয়ে গেল এলাকাবাসীর মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেল অমুক ব্যক্তি সভাপতি কিন্তু তাকায় দেয় আল্লাহর বান্দার দুনিয়াতে নাই ছেলে রইয়াই গেল সন্তান রইয়াই গেল টাকা পয়সা সব রইয়াই গেল রে মুসলমান কিন্তু না 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 কিছুই নিয়ে যাইতে পারলো না তাকায় দেখো বাদশাহ জুলকারনাইন ডাক দিয়া কয় ও মন্ত্রী ভালো করে শুনে নাও আমি বাদশাহ জুলকারনাইনের যখন ইন্তেকাল হয়ে যাবে ইন্তেকাল করার পর আমারে গোসল দিয়া আমার কাফনের কাফন দিয়া দুইটা হাত বার করে দিবা এবং খাটুনির উপর দিয়া চতুর্দিকে ঘুরাইবা ঘুরাইবা আর এলান করবা তাকায় দেখো
বাদশাহ জুলকারনাইনের কি হালাত। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও সিরাজগঞ্জের আম্মা জান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা গো, ভালো করে শুনে নাও। বাদশাহ জুলকারনাইন ঘুরায় আর ঘুরায়, ঘুরায় আর ঘুরায়। দুনিয়াওয়ালারা ডাক দিয়া কয় তাকায় দেখ বাদশাহ জুলকারনাইনের কত অর্থ, কত সম্পদ, কত টাকা, কত পয়সা। তাকায় দেখ বাদশাহ জুলকারনাইন দুনিয়া থেকে মানুষদেরকে কত টাকা, কত পয়সা নিয়েছে। কিন্তু তাকায় দেখো বাদশাহ জুলকারনাইন মৃত্যুর পর মানুষ থেকে চায়। এত লোভী বাদশাহ তো জিন্দেগিতে দেখে নাই। ডাক দিয়া কয় রে না রে পাগল্লা, বাদশাহ জুলকারনাইন দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিতেছে আমি বাদশাহ জুলকারনাইনের কত অর্থ, কত টাকা, কত পয়সা, আজকে সব রইয়াই গেল, কিছুই নিয়ে যাইতে পারলাম না। ও সিরাজগঞ্জের যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, কবরের মধ্যে একা একাই যাইতে হবে, কেউ তোমার সঙ্গে যাবে না। মনে করো আজকে মাহফিল শুনিয়া বাসায় চলে গেছো, বাসায় যাওয়ার পর যদি সকালবেলা ইন্তেকাল হয়ে যায়, বাড়িওয়ালি বারবার ডাকবে উঠো, তাড়াতাড়ি উঠো। মনে করবে সারা রাত মাহফিল শোনার পরে তোবা তুমি একটু ঘুমায় গেছ। সকাল 10টার সময় যখন ডাক দেয়, শরীরটা ঠান্ডা হয়ে গেছে, বরফের মতো শক্ত হয়ে গেছে। ডাক দেয় রে সবে আবার তাড়াতাড়ি উঠিয়া যাও। কিন্তু তাকায় দেখে কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই। ডাক দিয়া বলে রে সন্তান তোরা কই? তাকায় দেখো তোর বাবার দুনিয়াতে নাই, তাকায় দেখো তোর ভাই আর দুনিয়াতে নাই। বড় ছেলে ডাক দিয়া বলবে আমার বাবা কই? ছোট ছেলে ডাক দিয়া বলবে আমার বাবা কই? কেউ যখন পাবে না, পাবে না, ওই মসজিদের মধ্যে এলান হয়ে যাবে। যেই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য তুই যাও না, ওই মসজিদের মাইক থেকে বারবার এলান হয়ে যাবে অমুক গ্রামের মুসল্লি আর নাই। আজকে তোমার নামের সামনে একটা নাম আছে, কারণ নামের সামনে টাইটেল আছে আলহাজ মাওলানা মুফতি। ও মুসলমান, ও আম্মাজান গো, মৃত্যুর সঙ্গে সঙ্গে মরহুম লাগায় যাবে। ডাক দিয়া বলবে অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই, অমুকের ছেলে আর দুনিয়াতে নাই। ও বাবা, যেই ছেলের জন্য সুদ খাও, যেই ছেলের জন্য ঘুষ খাও, যেই ছেলের জন্য কত কিছু করলাম, তোমার ওই বড় ছেলে যাবে কাফনের কাফন কেনার জন্য, ছোট ছেলে যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, তোমার ওই আদরের ভাই চলে যাবে কবর খোঁড়ার জন্য। কেউ বা কবর খুঁড়বে, কেউ বা গরম পানির মধ্যে বড়ই পাতা দিয়া সিদ্ধ করবে, কেউ বা কাপড়ের কাপড় কেনার জন্য পাগল। সবাই যখন পাগলা হয়ে যাবে, এক ধরনের মানুষ এসে তোমার সুন্দর করে গোসল করায় এক খাটুনির উপর শোয়ায় দিবি। শরীরের মধ্যে এত দামি পোশাক কিছুই থাকবে না, ওই শরীরের মধ্যে মাত্র 1000 টাকার কাপড়ের কাপড়, কাপড়ের কাপড়টা পরাইয়া ওই স্ত্রীর যদি বলা হয় স্ত্রী আমার বলো তো দেখি, তোমার স্বামীর সঙ্গে তুমি 50 বছর 70 বছর সংসার করলা, এই লাশটা লই আর একটা রাত্র থাক, কোন স্ত্রী রাজি হবে না। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? ওই স্ত্রী রাজি হবে না। ডাক দিয়া বলবে রে গ্রামের লোক, তোরা কি পাগল হয়ে গেছো? মৃত্যু ব্যক্তির সঙ্গে কে বা কারা থাকবে? মৃত্যু ব্যক্তির সঙ্গে কেউ থাকতে চাবে না, বড় সন্তানটা থাকবে না, ছোট সন্তানটাও থাকবে না, ছেলে মেয়েরা কেউ থাকবে না। ওই সারা রাত্র কাটুনির উপরে গেল, পরের দিন
বিশাল বড় একটা মাঠের মধ্যে জানাজা ডাকা হবে। বিশাল বড় মাঠের মধ্যে জানাজাটা ডাকিয়া সবাই মিলে জানাজা করবে। কেউ বা বলবে অমুক লোকটা ভালো ছিল, কেউ বা বলবে আমি তোমার বাবার থেকে টাকা পাই। এই দুনিয়াতে কত সন্তান দেখলাম বাবা মার ঋণ শোধ করতে চায় না, এমন নাফরমান সন্তান আছে না নাই? সব সন্তানগুলো ভাষণ দিবে, শেষ বিজয়ের ভাষণটা দিয়া ওই তাজুর পাড়া কবরস্থান, যেখানে দিনের বেলাও যাইতে চাও না, যেখানে দিনের বেলায় যাইতেও বড় ভাই, ওই কবরের মধ্যে যাইতে চাও না, কবরের মধ্যে নিয়ে যাবে। ওই কবরের মধ্যে নিয়ে যাওয়ার পর মাত্র 3.5 হাত মাটির গর্ত। ও আম্মা জানো, যুবক ভাই গো, ও বৃদ্ধ বাবারা, এই দুনিয়াতে খাট ছাড়া ঘুমাও না, পালন ছাড়া ঘুমাও না, এসি ছাড়া ঘুম নাই, ফ্যান ছাড়া ঘুম নাই, বাতি ছাড়া বড় ভাই ওই তাজুর পাড়া কবরস্থানে কিছু নাই। লাইটের কোনো ব্যবস্থা নাই, ফ্যানের কোনো ব্যবস্থা নাই, এসির কোনো ব্যবস্থা নাই। কবরের মধ্যে একা একা তোমার যখন শোয়া দিবি, কবর থেকে ডাক দিয়া বলবারে সন্তান আমার নিয়া যায়, আমার এখানে আর রাখিও না। কিন্তু না না, ওই বড় সন্তান তোমার কথা শুনবে না, ছোট সন্তানও তোমার কথা শুনবে না, কেউ তোমার কথা শুনবে না। ধীরে ধীরে বাঁশগুলো ফেলায় দেওয়া শুরু করে দিবি, ধীরে ধীরে কলা পাতা বেচায়া যখন মাটি দেওয়া শুরু করে দিবে, কান্না করবা, শুনবে না। একদিক দিয়ে মাটি দিতে 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 এক সময় পুরো কবরের উপর মাটি, কেউ নাই। সবাই বাড়িতে আইসা সন্তানগুলো জায়গা জমির জন্য পাগল হয়ে যাবে, স্ত্রী আরেকজনের সঙ্গে যাওয়ার জন্য বড় পাগল। এরে সন্তান, ও বৃদ্ধ বাবারা, ও যুবক ভাইরা, ও পর্দালের মা গো, তুমিও যদি মারা যাও তোমার স্বামীও এমন করবে। ও মা, তোমারও কবরের মধ্যে রাখিয়া তোমার স্বামী আর এক যুবতীর জন্য পাগল হয়ে যাবে। ও পর্দালের মা গো, ভালো করে শোনো, ও বৃদ্ধ বাবারা, ও যুবক ভাই, ওই কবরের মধ্যে রাখিয়া সবাই যখন ওখান থেকে চলে যাবে, মায়ার নবী আমার ডাক দিয়া কয়, সঙ্গে সঙ্গে কবরের মধ্যে ফেরেশতা হাজির হয়ে যাবে, ডাক দিয়া বলবে রবের পরিচয় দাও। 2 নাম্বার প্রশ্ন হলো ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার প্রশ্ন হলো পয়গম্বরের পরিচয় দাও, 1 নাম্বার প্রশ্ন করবে রবের পরিচয় দাও। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহ এক, আল্লাহর ইবাদত করা। এই দিন যারা দুনিয়ার জিন্দেগিতে যারা এক আল্লাহর ইবাদত করবা, যারা আমার মাওলার জন্য পাগল, কিয়ামতের ময়দানেও ঠেকবা না। কবরের জিন্দেগিতে যখন প্রশ্ন করা হবে, ও গোলাম বলো রবের পরিচয় দাও, হে রব্বি আল্লাহ, ধর্মের পরিচয় দাও। কয় ধর্মের পরিচয় হলো ইসলাম। পয়গম্বরের পরিচয় দাও। কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, রে মালিক, তোমার বান্দা তোমার পরিচয় দিয়েছে, তার ধর্মের পরিচয় দিয়েছে। ও আল্লাহ, তোমার বান্দা পয়গম্বরের পরিচয় দিয়েছে। ডাক দিয়া বলবে, ও ফেরেশতা দাঁড়াও, ওই বান্দারে আর কষ্ট দিও না, কষ্ট দিও না। আমি আল্লাহরে পাওয়ার জন্য বান্দা ঘুমাই নাই, আমি আল্লাহরে পাওয়ার জন্য বান্দা খানা খাই নাই, আমি আল্লাহরে পাওয়ার জন্য কোথায় না কোথায় ঘুরেছি।
আল্লাহরে পাওয়ার জন্য বান্দা কত কষ্ট করেছি। এই জন্য আল্লাহরে রব হিসাবে মানতে হবে। কাকে রব হিসাবে মানতে হবে বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহকে রব হিসাবে মানতে হবে। আল্লাহ ব্যতীত ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো মালিক নাই। আল্লাহর কাছে কান্না করো রে মালিক, আমরা গাছ পূজা করি নাই, মাছ পূজা করি নাই, ও আল্লাহ আমরা অগ্নি পূজা করি নাই, আমরা কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি। আল্লাহর কাছে বেশি বেশি কান্না করো রে মালিক। এই দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারি না। কেমন করে আগুন আল্লাহ ওই জাহান্নামের আগুন সহ্য করব? ও পয়গম্বর গো, মহিলারা কয়টা আমল করলে মহিলারা জান্নাতে যাবে? আল্লাহর নবী বলেন 4টা আমল করলে মহিলারা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল? কথা বলেন কয়টা আমল? 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কি করা বলেন? 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নাম্বার আমল হলো রমজান মাসে রোজা রাখা। কি করা বলেন? রমজান মাসে রোজা রাখা। 3 নাম্বার আমল হলো পর্দা করা। কি করা বলেন? কি করা? একটু জোরে বলেন কি করা? পর্দা করা। 4 নাম্বার আমল হলো স্বামীর খেদমত করা। ও সিরাজগঞ্জের মুসলমান বলো তো দেখি, আজকাল মহিলারা স্বামীর খেদমত করে? না না না, স্বামীর খেদমত করতে চায় না, বরঞ্চ স্বামীর মুখে মুখে তর্ক করে। ছোট্ট একটা হাদিস বলে আমি আমার বয়ানটা শেষ করতে চাই। ও আব্বাজান গো, ভালো করে শুনিয়া দাও। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেন, পয়গম্বর কেমন ছিলেন? কেমন ছিলেন? মহিলাদের বিরুদ্ধেও কেমন ছিলেন, পক্ষেও কেমন ছিলেন? ও মা গো, আপনাদেরকে তো জাহিলিয়াতের যুগে তো আপনাদেরকে দুনিয়া থেকে জীবিত অবস্থায় প্রথাগত। যাই হোক, আল্লাহর নবীর মেয়ের ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার বয়ানের রীতি টানতে চাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী একদিন চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায়। যাইয়া সালাম দিয়া ঢুকলেন, ঢুকে ডাক দিয়া বললেন, ও ফাতেমা আমার আলী কই? ডাক দিয়া বলে, ও বাবা আপনার জামের সঙ্গে আমার একটু ঝগড়া হয়ে গেছে। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে, চোখগুলো রক্তের মতো লাল, চেহারাটাও বড় লাল। ডাক দিয়া বলে, ও বাবা আমি কোনো অপরাধ করেছি নাকি? ডাক দিয়া বলে, ফাতেমা ভালো করে শুনিয়া নাও, আল্লাহর পরে যদি আল্লাহ কাউরে সেজদা করতে বলতো তাহলে মহিলাদেরকে বলতো তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গো, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও ফাতেমা হয়তোবা তুমি জান্নাতের সর্দারনি হইতে পারো। ও ফাতেমা গো, হয়তোবা তুমি আমার পয়গম্বরের মেয়ে হইতে পারো, কিন্তু ভালো করে শুনে নাও, আমি পয়গম্বরের মেয়েও আখিরাতে কোনো কাজে লাগবে না, লাগবে না। তোমার স্বামী যদি তোমার বিপক্ষে দোয়া করে তাহলে তোমার জান্নাত কিন্তু হারাম হয়ে যাবে। আল্লাহর নবী চলে গেলেন মসজিদে নববীর সামনে। হযরত আলীকে ধইরাই না, আল্লাহর নবী মাঝখানে শুইয়া আলীরে ডান পাশে দিয়া ফাতেমারে বাম পাশে দিয়া বুঝাইতে লাগলেন, ও ফাতেমা শুনো, স্বামীর সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার করবা না। স্বামী যদি ভালো বলে তাহলে তোমার জান্নাত, আর স্বামী যদি বলে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল না, ও ফাতেমা শুনে নাও, তাহলে তোমার জীবনের সব আমলগুলো বরবাদ করে দিবেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, কোন মহিলা যদি 4টা কাজ করতে পারে, এই 4টা কাজ যদি মাত্র শুধুমাত্র যদি করতে পারে, আবার আল্লাহ ডাক দিয়া কয় ওই মহিলা সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবেন। 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার কাজ হলো রমজানে রোজা রাখা, 3 নাম্বার কাজ হলো পর্দা করা, 4 নাম্বার কাজ হলো কি করা বলেন? স্বামীর খেদমত করা, নাকি স্বামীর ধরে মারা? স্বামীর খেদমত করা। এই 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে, আমার আল্লাহ বলেন মৃত্যু হইতে বেশি দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দিকে জান্নাত দিতে বেশি দেরি করবে না। এই জন্য আল্লাহর দরবারে সকলকে তওবা করার দরকার আছে না নাই? ও সিরাজগঞ্জের মুসলমান, মুনাফিকি অন্তরের মধ্যে যদি না হয়, তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, আল্লাহর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, আল্লাহ ইসলাম
ইসলামের শরিয়া আর কোনোদিন ভুলবো না। ও বাবা, তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, তওবার নিয়তে দুইটা হাত আমার আল্লাহরে দেখায় দাও।